ওকে, সো ফার্স্ট অফ অল কিছু আমি এআই দিয়ে ডিজাইন করছি, সো সেগুলো একটু এক্সপ্লেন করে দেই যে আসলে কি করা হয়েছে। এটা ক্লোজ করি। সো দেখেন এখানে আমাদের অ্যাড প্রোডাক্টস, হ্যাঁ, অ্যাড প্রোডাক্টসের জন্য একটা পেজ ডিজাইন করা হয়েছে, এটা এআই দিয়ে। সো বেসিক্যালি এখানে ইমেজের লিঙ্ক, আর হলো প্রোডাক্ট টাইটেল, আর হলো প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ডিসক্রিপশন, ঠিক আছে। সো এই জিনিসগুলো এখন এই জিনিসগুলো দেওয়া অ্যাড করা হয়েছে। এই জিনিসগুলোর মাধ্যমে আমরা ডাটাবেজে প্রোডাক্ট একটা সেভ করব, ঠিক আছে। অ্যাড প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে অল প্রোডাক্টসের ক্ষেত্রে এখানে আমাদের ডাটাবেস থেকে প্রোডাক্টগুলোকে ফেচ করব, ফেচ করে এখানে আমরা শো করাবো, ঠিক আছে। এগুলো ডেমো প্রোডাক্ট, বাট আমরা রিয়েল প্রোডাক্ট শো করাবো, ঠিক আছে। এটা জাস্ট স্ট্যাটিক ডিজাইন, হ্যাঁ, এটা এলউএনতে স্ট্যাটিক ডিজাইন। আশা করি আপনারা পারবেন এবং কোড আমি বুঝাই দিচ্ছি। এরপর এখানে আমাদের এডিট করার অপশন থাকবে, আমরা একটা প্রোডাক্টকে এডিট করতে পারবো, রিয়েল টাইম ডাটাবেজের সাথে কানেকশন থাকবে, ঠিক আছে। এবং সেটাকে আমরা সেভ করলে আমাদের প্রোডাক্টটা একদম ডাটাবেজে গিয়ে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আবার এখান থেকে ডিলিট করতে পারবো, ডিলিট করলে আমাকে একটা দিচ্ছে, আপনি কি এটা ডিলিট করবেন কিনা আস্ক করতেছে। আমি যদি ওকে দিই, একটা প্রোডাক্ট ডিলিট হয়ে গেল। এবং এটাও ডেমোভাবে কাজ করতেছে, এটাও আমাদের ডাটাবেস থেকে প্রোডাক্ট ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই কাজটা আমরা আজকে ইনশাল্লাহ করব। আর হ্যাঁ, এবার আমরা দেখি কোডটা কীভাবে কাজ করতেছে। আমরা যদি ব্যাকএন্ড দেখি, এখানে এই যে এআই দিয়ে মাত্র আমি ডিজাইনটা করলাম। সো আচ্ছা, ওকে। এরপর এখানে দেখেন কোডটা, এটা হলো অল প্রোডাক্টস, হ্যাঁ। আমরা অ্যাড প্রোডাক্টস আগে দেখি। সো অ্যাড প্রোডাক্টসে ফার্স্টে আমি কি বলছি, আমরা তো রিয়াক্ট হুক ইউজ করা দেখছি অলরেডি। এখানে দেখেন রিয়াক্ট হুক ইউজ করা হয়েছে, রিয়াক্ট হুক ফর্ম, ঠিক আছে। রিয়াক্ট হুক ফর্ম ইউজ করে এই যে রিয়াক্ট হুক ফর্ম থেকে এই জিনিসগুলো ইম্পোর্ট করে নিয়ে আসছে। আর এইখানে আমাদের যে স্টেট ম্যানেজমেন্টের জন্য এই দুইটা স্টেট ক্রিয়েট করা হয়েছে। একটা হলো ইজ সাবমিটিং, আর এটা হলো কি সাবমিট মেসেজ। সাবমিট মেসেজ মানে সাবমিট করার পরে, হ্যাঁ, একটা প্রোডাক্ট যখন আমি অ্যাড টু কার্ট মানে প্রোডাক্ট যখন আমি ডাটাবেজে অ্যাড করব, তখন আমাকে একটা মেসেজ দিবে, সেটার জন্য বেসিক্যালি। আচ্ছা, আর এইখানে দেখেন এই যে রিয়াক্ট হুক ফর্মে যেটা আমরা দেখছি যে অন সাবমিটে আমাদের ডাটাটা চলে আসবে থেকে, আমাদের ডাটাটা চলে আসবে আমাদের ফর্ম থেকে, ঠিক আছে। সো যেহেতু আমরা ডাটাবেজের সাথে কাজ করব, এখানে ডাটাবেজের সাথে কিছু কাজ আছে, মানে এখান থেকে আমরা যে ডাটাবেজের সাথে আমরা ডাটাবেজে পোস্ট মেথডের মাধ্যমে প্রোডাক্টটাকে আমরা অ্যাড করে ফেলবো। তো ডাটাবেজের সাথে যখন আমাদের আসলে প্রোডাক্টের মানে কাজ হবে, তখন আমরা এটাকে অ্যাসিনক্রোনাস ফাংশন হিসেবে নিব, ঠিক আছে। অ্যাসিনক্রোনাস ফাংশন কি? অ্যাসিনক্রোনাস ফাংশন হলো এটা যেহেতু একটা রিকোয়েস্ট পাঠাবে এবং রেসপন্স রিসিভ করবে, তার মানে এটা হলো কিছু সময় নিবে। সো জাভাস্ক্রিপ্ট যেহেতু লাইন বাই লাইন কাজ করে, তাই এই লাইনে এসে সে দেখবে এটা অ্যাসিনক্রোনাস ফাংশন, তার মানে সে এটাকে সাইডে রেখে দিবে, রেখে দিয়ে সে পরের লাইনে চলে যাবে, কারণ এটা একটা রেসপন্স, আসতে সময় লাগবে। সো অ্যাসিনক্রোনাস ফাংশনগুলো হলো প্যারালালি কাজ করার জন্য কাজ করে, ঠিক আছে। সো যেহেতু এটা আমার ফাংশন রেসপন্স এবং রিকোয়েস্টের বিষয় আছে, সো এটাকে আমরা সাইড রেখে এরপরে আমাদের কোডগুলোকে, বাকি কোডগুলো সে রেন্ডার করবে, ঠিক আছে। যখন আমি এটাকে ক্লিক করব, মানে যখন আমি প্রোডাক্টটাকে অ্যাড করার চেষ্টা করব তখন। সো বেসিক্যালি আমরা যখন ডাটাবেজের সাথে কোনো প্রোডাক্ট অ্যাড, ডিলিট, আপডেট এটা করব, তখন আমাদের অ্যাসিনক্রোনাস ফাংশন ইউজ করব। আচ্ছা, সো অ্যাসিনক্রোনাস ফাংশনটা ইউজ করব। আর অ্যাসিনক্রোনাস ফাংশনে ইউজ করলে আর আমাদের ডাটাবেজের সাথে যখন আমরা কানেকশনটা করব, তখন আমাদের ওখানে অ্যাওয়েট ইউজ করতে হয়, ঠিক আছে। অ্যাসিঙ্ক অ্যাওয়েট এই ফাংশনটাকে অনেকেই বলা হয় অ্যাসিঙ্ক অ্যাওয়েট ফাংশন, যে অ্যাসিঙ্ক মানে অ্যাসিনক্রোনাসলি কাজ করবে, আর অ্যাসিনক্রোনাসলি রেসপন্সটা রিসিভ করার জন্য ওয়েট করবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল। তো অ্যাসিং ফাংশনের ভিতরে আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হলো যে ট্রাই ক্যাচ ইউজ করা। এটা আমাদের জাভাস্ক্রিপ্টে আমরা অলরেডি রিক্যাপ করছি, এখানে জাস্ট একটু বলে দিচ্ছি। যে দেখেন ট্রাই ইউজ করে আমরা কি করব, আমাদের সম্পূর্ণ কাজটা করব। হ্যাঁ, দেখেন আমরা এই ডাটাবেজের কানেকশনটা আমরা ট্রাইয়ের ভিতরে করে ফেলছি। সো ট্রাইটা শেষ হয়েছে কোথায়? এখানে গিয়ে আমাদের ট্রাইটা শেষ হলো। ট্রাইটা শেষ হওয়ার পর আমরা ক্যাচ ব্লকটা অ্যাড করলাম। ক্যাচ ব্লকের কাজ হলো এই ট্রাই ব্লকে যদি কোনো প্রকার এরর দেখা দেয়, সে এই ক্যাচ ব্লকে এররের ভিতরে চলে আসবে এবং এখানে আমি এররটা দেখতে পারবো, ঠিক আছে। তার মানে অটোমেটিক আমাদের এরর হ্যান্ডলিংটা হচ্ছে, ঠিক আছে। এবং যখন আমাদের যেহেতু একটা লোডিংয়ের বিষয় থাকে, তাই এটা এরর হোক বা না হোক, এখানে গিয়ে আমরা একটা জিনিস
চাইলে দেখাতে পারি। এখানে যে ইজ সাবমিটিং ফলস করে দিচ্ছি, মানে এটা ইজ লোডিংও বলতে পারতাম যে হ্যাঁ ইজ লোডিং, বা মানে মেসেজটা লোডিং হচ্ছে, মানে আমাদের ডাটাবেজে প্রোডাক্টটা এখনও যাচ্ছে, রেসপন্স এখনও পাই নাই। সো পাইলেই এটা ফলস হয়ে যাবে, অথবা যে যদি আমি এরর পাই তাও আমার এটা ফলস হয়ে যাবে, এই কাজটা আর কি। ফাইনালি হলো এরর বা এটা রেজাল্ট পাক বা প্রবলেম দেখাক, যেটাই করুক না কেন এই ফাইনাল ব্লকটা রান হবে, ঠিক আছে। আচ্ছা, যদি ট্রাই ব্লকটা রান হয়, যদি সাকসেসফুল হয়, তাহলে আর ক্যাচ ব্লকটা রান হবে না, চলে আসবে ফাইনাল ব্লকে। আর যদি ট্রাই ব্লকে এরর দেখায়, তাহলে ক্যাচ ব্লকও রান হবে, ফাইনাল ব্লকও রান হবে। ওকে, দ্যাটস ইট। সো এই গেল আমাদের কি প্রোডাক্ট সাবমিট করে। এখন প্রোডাক্টের যে ডাটাগুলো আমরা নিচ্ছি সেটা কোত্থেকে আসতেছে সেটা একটু দেখি। দেখেন এখানে আমরা এই যে অন সাবমিটে আমরা কি পাচ্ছি, ডাটা পাচ্ছি। এই ডাটাগুলো কোত্থেকে পাচ্ছি, যদি আমরা ফর্মে চলে যাই, এই যে ফর্মে চলে আসলাম, ফর্ম কন্টেইনার is submitting message, ওকে, এই যে ফর্ম, ঠিক আছে। সো এটা হলো কি আমাদের মেসেজ দেখানোর জন্য, অন স্ক্রিনে আমাদের মেসেজ দেখানোর জন্য এটা একটা কন্ডিশনালি রেন্ডারিং করছে। যদি সাবমিটিং মেসেজ হয় তাহলে দেখাবে এখানে যে কিছু একটা মেসেজ অবশ্যই আছে এখানে, এটা লোডিং টোডিং কিছু একটা দেখাচ্ছে হয়তো। আর এই যে সাবমিট মেসেজ ডট টেক্সট, এখানে একটা ডাইনামিক টেক্সট ইউজ করতেছে। এই যে টেক্সট হলো কি প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি, ঠিক আছে, এটা হলো টেক্সট। সো এটা দেখাবে যখন প্রোডাক্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আর ফর্মের ডাটাটা পাচ্ছে এখান থেকে। দেখেন ফর্মের ভিতরে অন সাবমিট, আর সাবমিট ভিতরে হ্যান্ডেল সাবমিট, যেটা রিয়েক্ট হুকের ফাংশন, সেই হুকের ফাংশনে আমরা এই অন সাবমিট যেটা হ্যান্ডেলিং ফাংশন আমরা বানাইছি, সেই হ্যান্ডেলিং ফাংশনটা কিন্তু এখানে কল করা হয়েছে, এই যে হ্যান্ডেলিং ফাংশনটা। সো এটার মাধ্যমে কি হবে, হ্যান্ডেলিং ফাংশনে আমাদের ডাটাটা অটোমেটিক চলে যাবে প্যারামিটার আকারে, ঠিক আছে। কি ডাটা যাবে, এই যে এখান থেকে এই যে রেজিস্টার ইমেজ ইউআরএল, এখান থেকে ইমেজ ইউআরএল যে ইনপুট ফিল্ড আছে এই ফিল্ডের ডাটা চলে যাবে। এবং এখানে যদি কোনো এরর থাকে, হ্যাঁ এখানে কিন্তু রিয়েক্ট হুক ফর্মে এররও হ্যান্ডেল করা যায়। সো আমরা লাস্ট টাইমে এরর হ্যান্ডেলিংটা দেখি নাই, সো এখানে আমাদের এরর হ্যান্ডেলিংটা আমি একটু বুঝাই দিচ্ছি। দেখেন এইখানে এই যে ফর্ম স্টেট, এটার ভিতরে কিন্তু এরর্স, তার মানে এরর্সও ধরা পড়ে। যদি আমাদের ফিল্ডে আমরা যদি ফিল্ড ভ্যালিডেশন করি, তখন পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেক সময় আসে না, দেখেন যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে বলে 8 ক্যারেক্টার হইতে হবে, তারপরে ক্যাপিটালাইজ হইতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে, অনেকগুলো কন্ডিশন থাকে। সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে এরর দেখায়, ঠিক আছে। সো সেই এররগুলোকে শো করানোর জন্য স্ক্রিনে আমরা এই এরর্সটাকে ইউজ করব। এখানে দেখেন আমি যদি ফিল্ডে চলে যাই, এই যে দেখেন এখানে কিন্তু এই যে যখন আমি ইনপুট থেকে ডাটাটা নিচ্ছি, এখানে আমি রেজিস্টার ডট 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 রেজিস্টার দিয়ে আমি ইমেজ ইউআরএল, এটা হলো কি ইনপুট নাম, নেম, হ্যাঁ নেম অ্যাট্রিবিউট। সো ইমেজ ইউআরএল দিয়ে আমরা এখান থেকে ডাটাটা নিচ্ছি, আর এখানে রিকোয়ার্ড করে দিচ্ছি ইমেজ ইজ রিকোয়ার্ড, হ্যাঁ তার মানে এটা যদি দেই আমি রিকোয়ার্ড, তার মানে এই ফর্মটা এই ফিল্ডটা খালি রেখে সাবমিট করতে পারবে না, করলেই এররে চলে যাবে এই মেসেজটা, এররে ওই যে এররটা দেখালাম সেই এররের মেসেজটা আবার এখান থেকে এই যে নাম দিয়ে এরর মেসেজটা নিয়ে আসবে, এনে এখানে এই মেসেজটা শো করাবে, এরর মেসেজ দেখেন ইমেজ ইউআরএল ডট মেসেজ, ঠিক আছে। সো এই এররসের ভিতরে কিন্তু আমাদের নামটা চলে যাবে, আবার মেসেজটাও চলে যাবে, ঠিক আছে। মেসেজটা কিন্তু আমি এখানে সেট করে দিচ্ছি, ওকে। সো এটা গেল রিকোয়ার্ড, হ্যাঁ। এরপরে প্যাটার্ন, এটা হলো কি প্যাটার্ন কি ভ্যালিডেশন করা, যে রেগেক্স আপনারা হয়তো আমি আমার জাভাস্ক্রিপ্ট ক্লাসে লাস্টের দিকে আমি রেগেক্সটা আপনাদের দেখাইছি। রেগেক্স কি, রেগেক্সের মাধ্যমে আমরা কোনো একটা ফিল্ডের ভ্যালিডেশন করতে পারি। সো যেহেতু এটা একটা ইমেজ ফিল্ড, সো এর ভ্যালিডেশন কি, এখানে HTTPS থাকতে হবে, ঠিক আছে। তারপরে কোনো প্রকার সিম্বল থাকা যাবে না, মানে লিঙ্ক থাকতে হবে, লিঙ্ক হইতে হবে, এখানে ডট জেপিজি বা ডট পিএনজি এগুলো থাকতে পারে, ঠিক আছে। ভ্যালিড একটা ইমেজের রেগেক্স হলো এইটা, ঠিক আছে। এটা আপনারা কপি করে ইন ফিউচার যখনই আপনাদের এটা ভ্যালিডেশন করতে হবে এই কোডটা ইউজ করলেই কাজ করবে, ঠিক আছে। প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেজ ইউআরএল, এটা হলো এরর মেসেজ, ঠিক আছে। এই মেসেজটা চলে যাবে এররসে থেকে এই মেসেজটা এখানে শো করবে যদি এরর দেখায় তখন, ঠিক আছে। এটা কিন্তু কন্ডিশনালি রেন্ডার করা হচ্ছে। দেখেন এরর্স ডট ইমেজ ইউআরএল, তার মানে
ইমেজ ইউআরএলে যদি কোনো এরর থাকে তাহলেই তাহলেই এই ব্লকটা রান হবে, আদারওয়াইজ কিন্তু এই ব্লকটা রান হবে না। ঠিক আছে, তো এই গেল আমাদের রিঅ্যাক্ট হুক ফর্ম। তার মানে এটা কিন্তু একটা পাওয়ারফুল লাইব্রেরি রিঅ্যাক্ট হুক ফর্মটা। ঠিক আছে, যেটা দিয়ে আমরা যে কোনো ফর্মের ডাটা নিতে পারি, ভ্যালিডেশন করতে পারি, যে কোনো এরর টেরর শো করতে পারি। ঠিক আছে, সো এই রিঅ্যাক্ট হুক ফর্মটা আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন। জাস্ট কিছু না, জাস্ট এই যে ইনপুট ট্যাগের ভিতরে এই ফিল্ডগুলো আপনারা দিবেন। ঠিক আছে, এটা আমি এই কোড তো দিয়ে দিব, এই কোড দেখে দেখে আপনারা কয়েকটা প্র্যাকটিস করেন, করলেই কিন্তু আপনারা দেখুন পারবেন। এই প্যাটার্নের ভিতরে দেখা গেছে আপনি পাসওয়ার্ডের জন্য আলাদা প্যাটার্ন, হ্যাঁ, তারপরে নেমের জন্য আলাদা প্যাটার্ন দিতে পারেন, না দিলেও প্যাটার্ন দিতে পারেন। কোনো কথা যে মেসেজ থাকে আপনার রিকোয়ার্ড থাকতে পারে, হ্যাঁ রিকোয়ার্ড। ঠিক আছে, নেমের ক্ষেত্রে তো ধরেন আপনার প্রত্যেকটা বিষয়ের কিন্তু রেগেক্স পাওয়া যায়, অনলাইনে সার্চ দিলে আপনি এই কোডটা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি জাস্ট অনলাইনে সার্চ দিবেন রেগেক্স ফর ইমেল ভ্যালিডেশন, দেখবেন এটা পেয়ে যাবেন। আবার রেগেক্স ফর নেম ভ্যালিডেশন পেয়ে যাবেন, রেগেক্স ফর ডোমেন ভ্যালিডেশন আর রেগেক্স ফর পাসওয়ার্ড ভ্যালিডেশন দিলেই কিন্তু আপনি এখানে এরকম একটা কোড আপনি অনলাইনে গুগল থেকে পেয়ে যাবেন। দিলে এখানে জাস্ট দিয়ে দিলে ওটা কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এই গেল। তার মানে এই সিস্টেমে প্রত্যেকটা ফিল্ডের কিন্তু ভ্যালুগুলো নিচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে টাইপ টেক্সট, এখানে টাইপ কি ছিল ইউআরএল, সরি এটাও টেক্সট ছিল যেহেতু ইউআরএল দিচ্ছি। আর এখানে এই যে এইটা হলো রিঅ্যাক্ট হুক ফর্ম থেকে আসতেছে যে রেজিস্টার্ড এটা দিতে হবে, তারপরে টাইটেল এটা হলো নেম, তারপরে রিকোয়ার্ড, হ্যাঁ রিকোয়ার্ড দিয়ে একটা মেসেজ দিয়ে দিছে দিস প্রোডাক্ট ইজ রিকোয়ার্ড। যদি কেউ যদি এমটি ফর্ম যদি কেউ সাবমিট করতে চায় সে এই মেসেজটা দেখবে। ঠিক আছে, মানে এররের ভিতরে মেসেজটা চলে যাবে এবং এখানে শো করবে। ঠিক আছে, আচ্ছা এটা এররের ভিতরে এরর ছাড়াও শো করে আই থিঙ্ক। এরপরে এখানে একটা ভ্যালিডেশন আছে দেখেন মিনিমাম লেন্থ, হ্যাঁ ফর্মের ক্ষেত্রে কিন্তু মিনিমাম লেন্থ ভ্যালিডেশনটা দেওয়া যায়। সো মিনিমাম লেন্থ দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলতেছে ভ্যালু 3, তার মানে মিনিমাম লেন্থ 3, টাইটেলের লেন্থ মিনিমাম 3 হইতে হবে। ঠিক আছে, এরপর মেসেজ হইতে হবে দ্য টাইটেল মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার। ওকে, সো এটা হলো এরর মেসেজ। এবার যদি এই এররটা ধরা পড়ে বা কোনো একটা এরর ধরা পড়ে তখন এই যে এররস ডট টাইটেল, টাইটেল হলো এই ফিল্ডের নাম, দেখেন এটা হলো নাম, সে নামটাকে ধরে সে এরর্সটাকে গ্যাট করতেছে, এরর্স থেকে গ্যাট করে এখানে এরর্স ডট টাইটেল ডট মেসেজ, হ্যাঁ মেসেজের ভিতরে কিন্তু আমার এই মেসেজটা যাবে, তখন এটাকে আমি এখানে প্রিন্ট করতেছি। ওকে, সো এইভাবে আমাদের ফর্ম থেকে ডাটাগুলো নিতেছি, প্রত্যেকটা ফর্ম থেকে। এটা হলো প্রাইস, দেখেন এই যে প্রাইসের জন্য এটা টাইপ হলো নাম্বার দিছে, স্টেপ দিছে 0.01। ঠিক আছে, স্টেপস হলো আপনার বেসিক্যালি এটা এই আচ্ছা, সো বেসিক্যালি মানে 0.01 মানে মেবি দশমিকের জন্য, হ্যাঁ এটা আপনার দিতে হবে এমন কোনো কথা না, এটা না দিলেও চলবে, সমস্যা নাই। তারপরে নেম, এখানে নেম হলো প্রাইস, হ্যাঁ প্রাইস ইজ রিকোয়ার্ড দিয়ে দিছে। মিনিমাম লেন্থ হলো আপনার আচ্ছা এটা হলো মানে 0.01 প্রাইসও হইতে পারে। ঠিক আছে, সো আমাদের এটা হবে না, ধরেন মিনিমাম লেন্থ এখানে আমাদের দরকার নাই আসলে প্রাইসের ক্ষেত্রে, কারণ এটা কিন্তু আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে কাজ করতেছে, তাই না? সো অ্যাডমিন ড্যাশবোর্ডে যেটা দিবে সেটাই। ঠিক আছে, আচ্ছা আছে যেহেতু লাগাই দিচ্ছে থাক, সমস্যা নাই। প্রাইস ইজ মাস্ট বি গ্রেটার দেন 0, এটা বলতেছে গ্রেটার দেন 0 মানে 0.01 মানে 0 থেকে বড় হইতে হবে আর কি। ঠিক আছে, এটা জাস্ট 0 দিলেও চলতো। আচ্ছা, মানে দশমিক ভগ্নাংশ দেওয়ার জন্য এটা দিছে আর কি। আচ্ছা, এরপরে এই যে যদি প্রাইসে কোনো এরর থাকে এখানে এররটা শো করবে। ঠিক আছে, সো সেম ওয়ে ডিসক্রিপশন, এই যে মিনিমাম লেন্থ দিয়ে দিছে 10, তারপর মেসেজ দিয়ে দিছে ডিসক্রিপশন মাস্ট বি অ্যাটলিস্ট 10 ক্যারেক্টার্স। ওকে, সো এই গেল আপনার ফর্মের। এবার সাবমিট বাটন, এই যে সাবমিট বাটনে দেখেন এই যে বাটন টাইপ হলো সাবমিট। এবার এইখানে দেখেন কি ইউজ করতেছে ইজ সাবমিটিং, তার মানে ডিজাবল ইজ সাবমিটিং কি ট্রু অথবা ফলস হবে। তার মানে যখন আমি সাবমিটে ক্লিক করব তখন ইজ সাবমিটিংটা ট্রু হয়ে যাবে, মানে ওই যে ইজ লোডিংটা ওটার মতো হচ্ছে আর কি, ইজ লোডিংটা ট্রু হয়ে যাবে। যখন ট্রু হবে তার মানে ডিজাবলের ট্রু, তখন এই সাবমিট বাটনটা ডিজাবল হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে হয়তো লেখা আসবে, হয়তো এই আপনার চাক্কি ঘুরবে আর কি, হ্যাঁ এই যে অ্যাডিং প্রোডাক্ট এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আদারওয়াইজ এটা থাকবে অ্যাড প্রোডাক্ট। সো এটা আমরা দেখব কিভাবে কাজ করতেছে।
সো এরপর এখানে রিসেট বাটন আছে একটা, রিসেট বাটনে ক্লিক করলে আপনার এটা আপনার ওই ফর্মটা রিসেট করবে আর কি, ঠিক আছে। ওকে, সো এরপরে আছে হেল্প টেক্সট। হেল্প টেক্সট হলো আপনার এইখানে এই যে নিচে একটু ওয়ার্নিং টেক্সট দিয়ে দিছে যে কিভাবে কি করবেন না করবেন, এই বলে দিছে টিপস ইউজ হাই কোয়ালিটি ইমেজ উইথ ক্লিয়ার ডিসক্রিপটিভ টাইটেলস ইনক্লুডিং ডিটেলস, হ্যাঁ এগুলো বলে দিছে আর কি। আচ্ছা, সো ভালোই বানাইছে, 5 মিনিটের ভিতরে এটা বানাই দিছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই অল প্রোডাক্টসের ক্ষেত্রে। অল প্রোডাক্টসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন, উপরে একটা টাইটেল একটা ডিসক্রিপশন আছে, আর হলো প্রত্যেকটা প্রোডাক্টের কার্ড আছে। সো আমি বলছি এটা ডেমো প্রোডাক্টের অ্যারে তৈরি করে এটা বানাইতে, তো ও কিন্তু একটা অ্যারে তৈরি করছে সম্ভবত, দেখি কী করছে। এই হলো প্রোডাক্টসের একটা ডেমো অ্যারে, যেটা একদম ইউজ স্টেটের ভিতরে ডাইরেক্ট বানাই ফেলছে, ঠিক আছে, আলাদাভাবে ই করে নেই। সো এটা হলো অ্যারে, প্রোডাক্টসের ভিতরে আসতেছে প্রোডাক্টসগুলো, এই প্রোডাক্টসগুলোকে ম্যাপ করছে। এখানে দেখেন প্রোডাক্টসগুলোকে, এই যে প্রোডাক্টস ডট, এখানে না, এই যে প্রোডাক্টস ডট ম্যাপ, হ্যাঁ। আচ্ছা, এটা তো এডিট সাবমিটের ক্ষেত্রে করছে। সো প্রোডাক্টসে চলে যাই, অল প্রোডাক্টস, এই যে প্রোডাক্টস ডট ম্যাপ করে সবগুলো প্রোডাক্টসকে কী করছে, যে প্রোডাক্ট গ্রিড বানাইছে, ওকে, ম্যাপ করে। দেন প্রোডাক্টস থেকে প্রোডাক্টসের টাইটেল ইমেজ এই জিনিসগুলো এখানে প্রত্যেকটা ফিল্ডের ক্ষেত্রে দিয়ে দিচ্ছে, উইচ ইজ ভেরি ইজি, হ্যাঁ এটা অলরেডি আমরা দেখছি কয়েকবার। সো এরপরে প্রোডাক্টসের ক্ষেত্রে কিন্তু আমাদের কি আছে, আরও এডিট আছে। সো এডিট করলে কি হচ্ছে, একটা পপ আপ আসতেছে, সেই পপ আপের ভিতরে আবার এই যে প্রোডাক্ট টাইটেল, প্রাইস, ইমেজ, ইউআরএল, ডিসক্রিপশন, এটা ফিল্ড আছে। এই ফিল্ডগুলো কিন্তু আবার রিঅ্যাক্ট হুক ফর্ম দিয়ে সম্ভবত হ্যান্ডেলিং করার কথা। সো আমরা একটু দেখি, যখনই আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্টের কোথায় এডিট বাটন একটা আছে এখানে, এই হলো এডিট বাটন। সো এডিট বাটনে, এই যে এডিট বাটনে ক্লিক করলে ওপেন এডিট মডেল, হ্যাঁ ওপেন এডিট মডেল এই ফাংশনটা রান হবে, আর এর ভিতরে যে প্রোডাক্টটা আছে, যে প্রোডাক্টে ক্লিক করছি সেই প্রোডাক্টের অ্যারেটা, প্রোডাক্টের ডাটাটা চলে যাবে। তার মানে স্টেট, এটা একটা স্টেট, এই স্টেটের ভিতরে এডিট ওপেন প্রোডাক্ট মডেল, রাইট, এই যে ওপেন এডিট মডেল, হ্যাঁ এই ফাংশনের ভিতরে এই যে প্রোডাক্ট চলে আসছে ডাটাটা। এরপরে সেট এডিটিং প্রোডাক্ট, মানে সেট এডিটিং প্রোডাক্ট, এটা একটা স্টেট, এই যে এটার ভিতরে সেট এডিটিং প্রোডাক্টের ভিতরে প্রোডাক্টটাকে সেট করে দিচ্ছে, ওকে। সেট করে দেওয়ার পরে এখানে কি করতেছে, সেট ভ্যালু, এই সেট ভ্যালুটা আসছে থেকে, এই যে রিঅ্যাক্ট হুক ফর্ম থেকে। সো হুক ফর্ম থেকে মানে ওই যে ডিফল্ট ভ্যালু দেওয়া যায় না, ডিফল্ট ভ্যালু, সেট ভ্যালু দিয়ে দিচ্ছে টাইটেলের ভিতরে, এই টাইটেল প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিচ্ছে, ডিসক্রিপশনের ভিতরে প্রোডাক্টের ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। সো এই যে প্রোডাক্টের ডাটাটা পাইছি, এর থেকে প্রত্যেকটা ফিল্ডের ভিতরে আমি ডাটাটা কিন্তু দেখতে পাবো। তার মানে এইখানে আমি যখন এই যে আসতেছে, এখানে কিন্তু ডাটা আছে, দেখেন এই যে প্রত্যেকটা প্রোডাক্টের ডাটা কিন্তু আছে, লেখা মানে লেখার কালারটা চেঞ্জ হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, দেখেন। তার মানে এই যে ডাটাগুলো আসতেছে না, এই ডাটাগুলো সেট করতেছে এই যে এটার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্লোজ বাটন আছে, ক্লোজ এডিট মডেল। ক্লোজ বাটনে ক্লিক করার সাথে ইজ এডিটিং মডেল ফলসটা, ট্রুটাকে ফলস করে দিচ্ছে, ইজ এডিটিং প্রোডাক্টটাকে, এই যে এখানে প্রোডাক্ট সেট হচ্ছে এটাকে খালি করে দিচ্ছে। খালি করে দেওয়ার পর এটা রিসেট করে ফেলতেছে ফর্মটাকে, দ্যাটস ইট। মানে ক্লোজে ক্লিক করার সাথে সাথে সে, এই ক্লোজে ক্লিক করার সাথে সাথে এই যে ক্যান্সেল, বেসিক্যালি এই যেটা ক্লোজে ক্লিক করার সাথে সাথে এই জিনিসগুলোকে রিসেট করে সে এই মডেলটাকে ক্লোজ করে দিচ্ছে, ওকে। আচ্ছা, আর যখন আমি সেভে ক্লিক করব, আচ্ছা এবার মডেলটা কোথায় ওপেন হচ্ছে, মডেলটার ডিজাইনটা কোথায় আছে একটু দেখি, একদম নিচে হয়তো আপনি পাবো মডেল, এই যে অন ক্লিক, আচ্ছা এটা না, এমটি স্টেট, এটা এই যে এডিট মডেল ইজ এডিট ওপেন, তার মানে যখন এই স্টেটটা ট্রু হবে তখন তখন এটা দেখা যায়, তার মডেলটা তখন ভিজিবল হবে, ঠিক আছে। এই যে মডেলটা ভিজিবল হচ্ছে এইটা, বড় করি, আচ্ছা। সো এই মডেলটা ভিজিবল হচ্ছে, এখানে দেখেন কি দেওয়া আছে, মডেল হেডার, ফার্স্টে যে মডেল হেডার, এই যে এটা হলো ক্লোজ বাটন, ঠিক আছে, এটা এসভিজি ক্লোজ বাটন। এরপরে এখানে আছে এডিট প্রোডাক্ট টাইটেল, এরপরে এখানে
ও এইটা ক্লোজ বাটন, হ্যাঁ এই যে এটা ক্লোজ এডিট মডেল, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, হ্যাঁ স্টেটগুলো ফলস হয়ে যাচ্ছে আর মডেলটা ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা, কন্ডিশনাল রেন্ডারিং বিষয়, মানে বেসিক্যালি কন্ডিশনাল রেন্ডারিং করে কিন্তু এই মডেলটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই কোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে এই যে মডেল বডিতে কি আছে ফার্স্টে এই যে অন সাবমিট, তার মানে হুক ফর্মের মাধ্যমে আবার ওই মডেল থেকে কি নিচ্ছে, ডাটা নিচ্ছে, অন এডিটিং সাবমিট, ঠিক আছে, এটা হলো হ্যান্ডেলিং ফাংশন। এটাকে যদি আমি দেখি হ্যান্ডেলিং ফাংশনটা এই যে অন এডিটিং সাবমিট, এখানে ডাটাটা আসতেছে, হুক ফর্মের মাধ্যমে ডাটাটা আসতেছে। ডাটাটা পাওয়ার সাথে সাথে সে কী করতেছে, সেট প্রোডাক্টসে গিয়ে সে প্রোডাক্টস ডট ম্যাপ এই জিনিসগুলো কাজটা করতেছে, বাট এটা আমরা করব না, আমরা কি ডাটা বেজে নিয়ে সেভ করব, তাই না, এটা আমরা করব না। সো এটা আমরা পরে দেখব। সো এটা বেসিক্যালি যে ডেমো প্রোডাক্টের যে ডাটাটা আছে সেই স্টেটটাতে আপডেট করতেছে আর কি, ঠিক আছে, বাট আমরা ডাটা বেজে আপডেট করব। এরপরে ক্লোজ এডিট মডেল, তার মানে সেভে ক্লিক করলে অটোমেটিক এই কাজটা হওয়ার পরে সে ক্লোজ বাটনটা, ক্লোজ ফাংশনটা কল হবে আর এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যখন এখানে সেভ করতেছি, সেভ করার সাথে সাথে ক্লোজ হয়ে যাচ্ছে, এখানে ডাটাটা আসতেছে, এখানে ডাটা বেজে গিয়ে ডাটাটা সেভ হয়ে যাবে এবং মডেলটা ক্লোজ হয়ে যাবে, দ্যাটস ইট, এই কাজটা হচ্ছে, ঠিক আছে। আর অ্যাজ ইউজুয়াল যে হুক ফর্মের যে কাজ, সেই কাজগুলো এখানে করে ডাটাটাকে নিচ্ছে, এই যে ইনপুটের ভিতরে এই যে রেজিস্টার, তারপরে টাইটেল ইজ রিকোয়ার্ড, ভ্যালিডেশন দিচ্ছে, এখানে আবার কিন্তু কোনো রেগ এক্সট্রা কেস কিছু ইউজ করে নাই, ঠিক আছে। আবার এই যে সেম এখানে এররের জন্য এরর মেসেজ দিচ্ছে, ঠিক আছে। আবার এখানে প্রাইসের ক্ষেত্রে আবার সেম ওই যে এখানে আবার রেগ এক্স আছে, ঠিক আছে। সো এই হুক ফর্মের যে কাজটা সেটা করছে, ওকে, দ্যাটস ইট, এটা ইমেজ ইউআরএল এর জন্য, ওকে। সো আপনারা জাস্ট এই ডিজাইনটা দেখে দেখে আগে ডিজাইন করে ফেলবেন, হুক ফর্মটা অ্যাপ্লাই করবেন, এইটা দেখে দেখে একটু কোডটা দেখে দেখে হুক ফর্মটা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনাদের একদম শেখা হয়ে যাবে, ওকে, ডিজাইনটা শেখা হয়ে যাবে যে ডিজাইনটা বেসিক্যালি কীভাবে করা হয়েছে। অ্যান্ড প্রসেসটা তো আমি অলরেডি বুঝেই গেছেন যে সাবমিট করার পরে কি হচ্ছে, এই ফাংশনের মাধ্যমে ডাটাগুলো হ্যান্ডেল হচ্ছে, ঠিক আছে। এই যে আমরা ডাটাবেস থেকে ডাটাগুলো ফেচ করে সেট প্রোডাক্টসের ভিতরে সেট করে দিব, সেট করে দিলে কিন্তু প্রোডাক্টসটা রিয়েল প্রোডাক্টে আপডেট হয়ে যাবে। দেন এটাকে ম্যাপ করে ওখানে শো করাইছে। তারপর আবার ওপেন এডিট মডেলে কি হচ্ছে, এই হুক ফর্মটা ইউজ করে এই যেখানে অন সাবমিটের আপনার প্রোডাক্টগুলোকে আবার ডাটাবেজে আপডেট করে দিব, ঠিক আছে। এই কয়েকটা, আর হ্যান্ডেল ডিলেটে যখনই ক্লিক করতেছি সে কী করতেছে, উইন্ডো.কনফার্ম আগে জিজ্ঞেস করতেছে তুমি কি আসলে ডিলিট করবা, যদি ইয়েস দেয় তাহলে সেট প্রোডাক্টস.ফিল্টার করতেছে, ফিল্টার কীভাবে করতেছে, প্রোডাক্টস.ফিল্টার, হ্যাঁ এখানে প্রোডাক্টসটা আসতেছে প্যারামিটার আকারে, প্রোডাক্টস.আইডি দিয়ে সে কোয়েরি করতেছে, প্রোডাক্টস.আইডি ইজ নট ইকুয়াল প্রোডাক্ট আইডি, তার মানে যেই প্রোডাক্ট আইডিটা এখানে আসছে হ্যান্ডেল ডিলেট ক্লিক করছি যেটাতে, সেই প্রোডাক্টটা বাদে বাকি সব প্রোডাক্টগুলো কি হচ্ছে ফিল্টার করে প্রোডাক্টসে চলে যাচ্ছে এবং সেট প্রোডাক্টস হয়ে যাচ্ছে, তার মানে ওই প্রোডাক্টসের অ্যারে থেকে একটা প্রোডাক্ট বাদ যাচ্ছে, দ্যাটস ইট। আমরাও সেম এই কাজটা করবো না, আমরা এই প্রোডাক্ট আইডিটাকে ধরে এই প্রোডাক্ট আইডিটা কী করবো, আমরা পাঠিয়ে দিব, ব্যাকএন্ডে পাঠিয়ে দিব, ঠিক আছে। ব্যাকএন্ডে পাঠিয়ে দিয়ে আমরা যে ডাটাবেজে ফেচ করে বলবো যে এই প্রোডাক্টটা তুমি ডিলিট করো, তখন ওই প্রোডাক্টটা আমি কিন্তু ওই ডাটাবেস থেকে কী করবো, রিমুভ করে দিব, দ্যাটস ইট, ঠিক আছে। ফিল্টার আউট করেই কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে। আচ্ছা, এইগুলো আমাদের হ্যান্ডেলিং ভার্সনগুলো মোটামুটি বুঝে গেলে আপনারা বেসিক্যালি ক্লিয়ার বুঝে গেছেন। এরপরে আপনাদের জাস্ট ইউআইটা দেখে দেখে আপনাদের ডিজাইন করতে হবে, ঠিক আছে। আর হুক ফর্মটা তো আপনারা বুঝে গেলেন, তাহলে তো মোটামুটি আপনার হয়ে গেছে, ডিজাইনটা আপনি করে ফেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখব। আমাদের ফার্স্টে দেখব যে অ্যাড প্রোডাক্টস, আমাদের আগে প্রোডাক্টস কী করতে হবে, আগে ডাটাবেজে প্রোডাক্টস অ্যাড করতে হবে, ঠিক না। আমরা লাস্ট ক্লাসে কিন্তু 2টা প্রোডাক্ট অ্যাড করছিলাম, রাইট। সো আজকে ক্লাসে আমরা দেখব কীভাবে প্রোডাক্টস অ্যাড করা যায় আরও। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হলো প্রাইভেট রাউট, লাস্ট ক্লাসে আমি প্রাইভেট রাউটটা দেখাইছিলাম, কিন্তু একটা প্রবলেম যেটা কারণে আমরা কিন্তু প্রাইভেট রাউটটা কাজ করতেছিল না, আমি কিন্তু ঠিকঠাকই সব কিছু দিচ্ছিলাম, হ্যাঁ, বাট একটা সিলি মিস্টেকটা কি, সেটা হলো দেখেন এখানে কি লিখছি, কনটেক্সট এপিআই, এটা কি হবে বেসিক্যালি, এটা হবে কিন্তু ইউজ কনটেক্সট,
হ্যাঁ, ইউজ কনটেক্সট হবে, ইউজ কনটেক্সটের ভিতরে ডাটা কনটেক্সটটা দিয়ে আমাদের এটা কাজ হবে, ঠিক আছে। সো এই মিস্টেক্সটা আমরা করছি, এটা আমি এটার জন্য একটা আলাদা ভিডিও করব। আগে আমরা কি করি, আগে আমরা ওই ডাটাবেজের এটা করি, কাজটা করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, ডাটাবেজের কাজটা করি। ওকে, সো এইটুকুর জন্য আমরা চাইলে আর আলাদা একটা ভিডিও করতে পারি। তো এই ভিডিওটাকে এক কাজ করি, আমি এখানে শেষ করে আরেকটা ভিডিও করি।